তো 31 আমরা যখন কোয়েশ্চেন করে আমাদের টেকনিকের মধ্যে বিফোর লিসনিং এর প্রথম সূত্রটা ছিল কি ইনস্ট্রাকশন পড়া। এখানে ইনস্ট্রাকশন যখন আমরা পড়বো কোথা থেকে শুরু হবে? এখান থেকে না, কোয়েশ্চেন থেকে আনসার পর্যন্ত। কোয়েশ্চেন যখন আমরা পড়বো এখানে দেওয়া আছে 31 to 40, তার মানে কয়টা প্রশ্ন? হ্যাঁ, তাহলে 10টা প্রশ্ন এবং 31 থেকে, তাহলে কোন সেকশন এটা? লাস্ট সেকশন না? লাস্ট সেকশনে আমাদের কি থাকে? লেকচার, সেমিনার, টিউটোরিয়াল, এগুলো জেনারেল কিছু থাকবে না। তাহলে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যে এখানে এমন কিছু বলা হবে যেটা সম্পর্কে আমার পূর্বধারণা নাও থাকতে পারে, সেখান থেকে আমার মিনিংটা বের করতে হবে। কমপ্লিট দ্য নোটস বিলো, তার মানে গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে। রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস, 3 শব্দের বেশি লেখা যাবে না। এই গেল ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনের পরে আমাদের দরকার হচ্ছে প্রেডিকশন, মানে অনুমান করা। তো এখানে বলছে জার্সি জু, জু দেখে আমরা কি বুঝলাম? জার্সি জু চিড়িয়াখানা, তার মানে চিড়িয়াখানা কি নিয়ে আলোচনা করা হবে? হ্যাঁ, প্রাণী সংরক্ষণ, এই যাবতীয় কিছুই আলোচনা করা হবে। মহাকাশে গবেষণা নিয়ে এখানে আলোচনা করা হবে না, চাষাবাদ নিয়ে আলোচনা করা হবে না। তাহলে ফোকাস করে ফেলবো আমরা শিরোনাম দেখেই যে আমরা ফোকাস করব আসলে আমাদের আলোচ্য বিষয়টা কি। ইনস্ট্রাকশন, প্রেডিকশন, এরপর চলে যাব আমরা অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা। তো এখানে আমরা পড়বো there was a conservation course and wildlife preservation, এটা প্রেজেন্টেশন লেখা আছে, এটা হচ্ছে প্রিজার্ভেশন ট্রাস্ট। প্রিজার্ভেশন শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ। তাহলে এটা যখন পড়লাম আমি আরো ক্লিয়ার হয়ে গেলাম। কনজারভেশন মানে সংরক্ষণ, কনজারভেশন কোর্স মানে প্রাণী সংরক্ষণের একটা কোর্স, এন্ড ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী, ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন ট্রাস্ট, বন্য প্রাণী সংস্থা, বন্য প্রাণী সংরক্ষণের একটা সংস্থা। পার্টিসিপেন্টস প্রথমেই দেওয়া আছে কি? পার্টিসিপেন্টস মানে অংশগ্রহণকারী। তাহলে কিসের অংশগ্রহণকারী? কনজারভেশন কোর্সের অংশগ্রহণকারী। এই যে প্রাণী সংরক্ষণ কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের সম্পর্কে বলছে। এখানে বলছে স্টুডেন্টস ফ্রম মানে কোন জায়গা থেকে, তার মানে এই কোর্স করতে স্টুডেন্টরা কোন জায়গা থেকে আছে, কোন কোন দেশ থেকে আসে সেটাই ওরা জানতে চাচ্ছে। তাহলে আমাদের প্যাসেজ ওরা যখন বলতে থাকবে ওদের অডিও থেকে আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে আসলে এরা কোন দেশের ছাত্র, কোন দেশ থেকে আসে। এরপর দেখা হচ্ছে জোসেফ এরিয়া অফ ইন্টারেস্ট। তো আমি হাসছিলাম, আসলে জোসেফ তো কোথাও নাই এই কথাটা বলার কারণে। এটা আমরা একটু খুব খেয়াল করতে হবে যারা বাংলাদেশি মুসলমান। তো মানে মুসলমান নামগুলো, মুসলিম নামগুলোর সাথে খ্রিস্টান নামের একটা সম্পর্ক আছে, শুধু উচ্চারণে ভিন্ন। যেমন ইয়াকুব, আমরা যেটাকে ইয়াকুব বলি খ্রিস্টানরাও ইয়াকুব বলে, কিন্তু ওরা উচ্চারণ করে জ্যাকব। ঠিক আছে? ইউসুফ, আমরা যেটাকে ইউসুফ বলি ওরা উচ্চারণ করে এটাকে জোসেফ। আব্রাহাম, আমরা যেটাকে ইব্রাহিম বলি ওরা সেটাকে বলে আব্রাহাম। আমরা আদম আলাইহিস সালাম বলি আদম, ওরা এডাম বলে। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যেটাকে মরিয়ম বলি ওরা সেটাকে বলে মারিয়া। ঠিক এখানে জোসেফ মানে হচ্ছে ইউসুফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউসুফ একটা ব্যক্তির নাম, তার মানে নিশ্চয়ই সে কোন ব্যক্তি? কোর্সের একটা ব্যক্তি যে পার্টিসিপেট করছে। এরিয়া অফ ইন্টারেস্ট, কোন প্রাণী সংরক্ষণের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, আগ্রহী ছিল, সেটা আমাকে বের করতে হবে। এরপর দেওয়া আছে ইউসুফ লাইক টু ভিজিট, তাহলে ইউসুফ কোন জায়গাটা ভিজিট করতে পছন্দ করতো সেটা আমাকে বের করার চেষ্টা করতে হবে। এই গেল আমাদের প্রথম দুইটা। তাহলে এরপর দেওয়া আছে সিলেকশন ক্রাইটেরিয়া। প্রথমে যে দুইটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে না? যারা আসে পার্টিসিপেন্ট কারা, কোন দেশ থেকে আসছে, এবং তাদের এরিয়া অফ ইন্টারেস্টটা কি, মানে জোসেফের এরিয়া অফ ইন্টারেস্টটা কি, আরেকটা হচ্ছে জোসেফ কোন জায়গাতে থাকতে পছন্দ করত। এরপর দেওয়া আছে সিলেকশন ক্রাইটেরিয়া। যখন এই কোর্সের লোক নেওয়া হয় কিভাবে সিলেক্ট করা হয়, সিলেক্ট করার ক্ষেত্রে ওরা বলছে মাস্ট ওয়ার্ক উইথ
যে যারা এখানে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই কাজ করতে হবে কোন জায়গায় বা কার সাথে। they have to learn dash and dash, তাদেরকে কি কি জিনিস শিখতে হবে, দুইটা জিনিস শিখতে হবে। এরপর দেওয়া আছে তাহলে একটা গেল কোর্সের পার্টিসিপেশনের ব্যাপারে, সিলেকশন, এরপর আসছে ট্রেনিং, ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে বলছে থিওরি হিসেবে কনজারভেশন বায়োলজি শেখানো হবে, প্র্যাকটিস থিওরিটাকে ওরা বলছে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস ওয়ার্ক উইথ, কার সাথে কাজ করতে হবে, টু লার্ন অ্যানিমাল কেয়ার, মানে অ্যানিমাল কেয়ার শেখার জন্য তাদেরকে কার সাথে কাজ করতে হবে সেটা বের করতে হবে। নাম্বার 2 ডেট, এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত সংখ্যা, কিসের সংখ্যা সেটা বের করতে হবে, ইনক্লুডিং আ ফোমার, যার মধ্যে আছে একজন সাবেক ব্যক্তি যে কিনা হু ইজ ইন চার্জ অফ ক্যাপটিভ ব্রিডিং এন্ড কনজারভেশন ইন হিজ কান্ট্রি, তার নিজের দেশে ক্যাপটিভ ব্রিডিং এন্ড কনজারভেশনের জন্য দায়িত্ব আছেন কোন ব্যক্তি, সে ফরমার কে সেটা বের করতে হবে। তারপর এন্ড মরিশিয়ান স্টুডেন্ট হু ড্যাশ ফর হার কান্ট্রি, তার ডেজিগনেশনটা কি সেটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের বিফোর লিসনিং। এটা করার পর আমরা এখন মেমোরাইজ করবো যে কোন কি কি চাচ্ছে। প্রথমত চাচ্ছে হচ্ছে স্টুডেন্ট ফ্রম, কোন দেশ থেকে আসছে। দ্বিতীয় চাচ্ছে হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। তৃতীয় চাচ্ছে হচ্ছে সে কোথায় যেতে পছন্দ করে। চতুর্থ হচ্ছে বাছাই করার জন্য তাদেরকে প্রথমে কিসের সাথে কাজ করতে হবে এবং বাছাই হওয়ার পর তাদেরকে কি কি শিখতে হবে। তারপর দেওয়া আছে অ্যানিমাল কেয়ার শেখার জন্য কার সাথে কাজ করতে হবে প্র্যাকটিস করতে গিয়ে, আর গ্র্যাজুয়েটের সংখ্যা কত, এর মধ্যে 2 জন, একজনের কোন দেশে আর একজনের ডেজিগনেশন কি। তাহলে আমরা এটা আরেকবার শুনি, শোনার পর আনসার করার চেষ্টা করি, দেখি এবার কতটুকু আনসার হয়। Verse 9 scare, your friendliest preparation solution. This is IELTS listening. This is IELTS listening. Practice 8. Well, we're delighted to have the opportunity. কি বললো? Well, we are delighted to have the opportunity. We are delighted. Delight শব্দের অর্থ কি? আনন্দিত হওয়া, তাই না? We are delighted. We are delighted to have the opportunity. Have the opportunity. Opportunity মানে সুযোগ। তার মানে শুরুতেই বলছে কি সুযোগ পাওয়াতে আমরা আনন্দিত। Hear from Sue Gent. To hear from Sue Gent. তাহলে to hear from মানে hear from মানে শুনতে পাওয়া, মানে কারো বক্তব্য শোনা, কারো লেকচার শোনার সুযোগ পাওয়াতে আমরা, সুজেন্টের বক্তব্য শোনার সুযোগ পাওয়াতে আমরা আনন্দিত। Our specialist on student affairs. এরপরে কি বললো? Our specialist on student affairs. তাহলে সুজেন্টটাকে স্পেশালিস্ট অন স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সে একজন বিশেষজ্ঞ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে। হ্যাঁ, নাম A course with a difference. A course with a difference. A course with a difference মানে হচ্ছে এটা ভিন্নধর্মী একটা কোর্সের ব্যাপারে। Thank you, Tony. এখন কে বলছে? ওই সুজানই বলছে। তাহলে প্রথম যে জন আনন্দিত বলছে সে আসলে মাইক দিচ্ছিল কাকে? সুজানকে, এবং সুজান মাইকটা নিয়ে কি বলছে? ফ্লোরটা নিয়ে বলছে থ্যাংক ইউ টনি। Many people think that conservation is just about saving fluffy animals. Many people think that conservation is just about saving fluffy animals. Many people think that অনেকেই মনে করে যে conservation is just about saving fluffy animals. Fluffy মানে হচ্ছে তুলতুলে, fluffy animals, বাঘ, ভাল্লুক, হাতি, তুলতুলে প্রাণী, এগুলো ধরতে মাংসলো তুলতুলে, এদেরকে বলা হচ্ছে কি ফ্লাফি অ্যানিমালস। তো প্রাণী সংরক্ষণ বলতে অনেকে মনে করেন যে না বাঘ ভাল্লুক বাঁচানো। ফ্লাফি অ্যানিমালসটাকে ঘুরাই কি বললো, মানে বাঘ ভাল্লুককে ঘুরাই কি বললো ওরা? ফ্লাফি অ্যানিমালস। তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে ফ্লাফি অ্যানিমালস সম্পর্কে অনেক সময় ধারণা না থাকলে আনসার করা যাবে না। এখান থেকে যদি প্রশ্ন করা হয়তো নির্ঘাত কেউ পারতো না।
What they don't realize is what they don't realize is what they don't realize is তারা যে জিনিসটা বুঝতে পারে না সেটা হচ্ছে that it is a war. that it is a war এটা হচ্ছে কি একটা যুদ্ধ To save the human race from committing suicide. কিসের যুদ্ধ to save the human race মানে মানব জাতি human race মানব জাতিকে বাঁচানোর যুদ্ধ to save the human race from committing suicide মানে আত্মহত্যা মানে স্বেচ্ছায় নিজের হত্যা মানে নিজের ধ্বংস এখানে সুইসাইড দ্বারা আত্মহত্যা বোঝাচ্ছে না এখানে কি বোঝাচ্ছে আত্মঘাতী ধ্বংস যে অনেকেই বুঝে না যে প্রাণী সংরক্ষণ মানেই হচ্ছে একটা আত্মঘাতী ধ্বংসকে মানব জাতিকে বাঁচানো Strong words. কি বললো strong words শক্ত কথা হ্যাঁ অনেক বড় কথা বলে ফেললো অনেক শক্ত কথা ভয়ঙ্কর কথা strong words But this was the belief of the famous conservationist Gerald Thoreau. but this was the belief এখানে একটা খেয়াল করি BELIEVE এটা উচ্চারণ কি দুইটা সিলেবল believe কিন্তু যখন নাউন হবে BELIEF তখন স্ট্রেসটা সামনে চলে আসবে belief এটা হচ্ছে believe আর এটা হচ্ছে belief this was the belief of a famous conservationist Gerald Thoreau তার মানে এইটাই ছিল ধারণা belief মানে কি ধারণা বা বিশ্বাস একজন নামকরা সংরক্ষণবাদী যার নাম হচ্ছে Gerald Thoreau Gerald Thoreau was an English conservationist. Gerald Thoreau was an English conservationist. সে ছিল একজন ইংরেজ সংরক্ষণবাদী Dedicated his life to the conservation of animals. who has dedicated his life to the conservation of animals. Dedicate মানে উৎসর্গ করা যে তার জীবনটাকেই উৎসর্গ করেছে কোন কাজে প্রাণী সংরক্ষণের কাজে And among his many achievements, তার অনেকগুলো অর্জনের মধ্যে was the establishment of a zoo. was the establishment of a zoo. তার অনেকগুলো কৃতিত্বের একটা কৃতিত্ব হচ্ছে একটা চিড়িয়াখানা স্থাপন করা Jersey. কোথায় করছিল সেটা ইন জার্সি একটা জায়গার নাম জার্সিতে একটা চিড়িয়াখানা স্থাপন করা ছিল তার অনেকগুলো কৃতিত্বের মধ্যে একটা There, he set up the Wildlife Preservation Trust. There, he set up the Wildlife Preservation Trust. এটা প্রেজেন্টেশন না এটা হচ্ছে প্রিজার্ভেশন ওই চিড়িয়াখানায় সে কি করেছে একটা সংস্থা খুলেছে বন্য সংরক্ষণের সংস্থা Which conduct courses on preservation. which মানে যেটি which দ্বারা কাকে বোঝাচ্ছে এখানে এই প্রিজার্ভেশন ট্রাস্ট এই সংস্থা কি করে কন্ডাক্ট কোর্সেস অন প্রিজার্ভেশন এখানে কোর্স পরিচালনা করে প্রাণী সংরক্ষণের কোর্স পরিচালনা করে And attract students from developing countries. and attract students দুই সিলেবল না attract এটা ভার্ব না খেয়াল করি দুই সিলেবলের কোনো ওয়ার্ড যখন ভার্ব হবে স্ট্রেসটা পড়বে সেকেন্ড সিলেবলে এই জন্য উচ্চারণটা কি বলছে attract students from developing countries তাহলে স্টুডেন্টরা কোথা থেকে আসে স্টুডেন্ট ফ্রম developing country आंसर হবে developing হ্যাঁ এটাই হচ্ছে ওয়াইস developing country লিখলে হবে from developing countries লিখলে হবে এটা বেটার হয় প্লুরাল লিখি তাহলে এরপর আমার জানা দরকার হচ্ছে এখানে যে ইউসুফ ছিল সে কোন বিষয় পড়তে আগ্রহী ছিল Many of these students are making their first trip away from home. Many of these students are making their first trip away from home. Many of these students
অনেকগুলো ছাত্র এদের মানে দিস স্টুডেন্ট মানে গরিব মানে ডেভেলপিং কান্ট্রিজ থেকে আগত অনেক ছাত্র মেকিং দেয়ার ফার্স্ট ট্রিপ অ্যাওয়ে ফ্রম হোম, তাদের ঘর থেকে প্রথমবারে বের হচ্ছে, মানে আগে কখনো বিদেশ যায়নি এরকম। The students who come to Jersey to The students who come to Jersey to study, যে সমস্ত ছাত্ররা জার্সিতে পড়তে আসে, study are of all ages. are of all ages, বিভিন্ন বয়সের হয়ে থাকে। At first was a man called Yusuf Mangru. At first was a man called Yusuf Mangru. এখানে জোসেফ লিখছে কিন্তু উচ্চারণ কি ইউসুফ। তাহলে প্রথম জনের নাম কি ইউসুফ মংরু, তাই মংরুটা লিখে নাই এখানে, শুধু তার ফার্স্ট নামতে লেখা আছে ইউসুফ, কিন্তু তার এরিয়া অফ ইন্টারেস্ট এখনো বলেনি। Who came from Mauritius in 1977. Who came from Mauritius in 1977. 1977 সালে সে মরিশাস থেকে এসেছিল। He was particularly interested in the conservation of large African birds. He was particularly interested. সে বিশেষভাবে আগ্রহী ছিল কিসে? In large African birds. তাহলে আমাদের পরবর্তী आंसर কি হবে? Large African birds. এরপর আমরা শুনি When he arrived, সে যখন আসলো, there were only 4 Mauritius falcons. There were only four Mauritius falcon. Falcon মানে কি? বাজ পাখি। কয়টা বাজ পাখি ছিল? মাত্র 4টা। These are big birds of prey. These are big birds of prey. Birds of prey এবং আমাদের এই জিনিসটি জেনে রাখতে হবে, শিকারী প্রাণীকে আমরা বলি কি? বার্ডস অফ প্রে। যারা শিকার করে, যে প্রাণী চলে, যে পাখিগুলো শিকার করে চলে, সেগুলোকে বলা হয় বার্ডস অফ প্রে। Left in the African homeland. এই 4টা বাজ শিকারী পাখি আফ্রিকান হোমল্যান্ডে পড়েছিল। Now since he has returned, এখন সে চলে যাওয়ার পর থেকে, তার মানে কোর্স করে সে যখন চলে গেছে, the number has increased to 200. এই 4টা বেড়ে কত হইছে? এখন সে কোর্স করে যাওয়ার পর, ওইখানে যাওয়ার পর ওই 4টা পাখি থেকে সে কয়টা পাখি বানাইলো? হ্যাঁ, বাড়াইলো, তাহলে 200টা হয়ে গেল। When Yusuf first arrived in Jersey, তো কি বললো? When Yusuf first arrived in Jersey. সে জার্সিতে প্রথম যখন আসলো, when Yusuf first arrived in Jersey, জার্সিতে যে সে যখন প্রথম আসলো, unused to the freezing winters. He was unused to the freezing winter. কনকনে শীতে সে অভ্যস্ত ছিল না। So he liked to spend time in the reptile house. তাহলে he liked to spend time মানে হচ্ছে Yusuf like to spend time, visit কথাটা চেঞ্জ করে ওরা বলছে like to spend time। তাহলে in a reptile house, visit দা বসেছে, তাহলে আমাদের শুধু বাকি লিখতে হবে কি? reptile house। reptile মানে সরীসৃপ, ব্যাঙ, সাপ, যেই কেজের মধ্যে থাকে, সেটা একটু মানে ঠান্ডা থাকে। reptile house মানে ঠান্ডা না, আমি উল্টা বলতেছি না, গরম থাকে। Joseph liked to visit the reptile house. আচ্ছা। He said it was the warmest place on the island. He said it was the warmest place in the island. এই আইল্যান্ডে, জার্সি আইল্যান্ডে সবচাইতে উষ্ণ জায়গা ছিল কোনটা? reptile house. So let's look at how students are chosen to So let's look at how students are chosen. তাহলে সিলেকশন কথাটাকে ওরা ঘুরাই বললো কি? How students are
how students are chosen এগুলোকে পাশে বইয়ে লিখে রাখি পরবর্তী আবার যখন রিভাইজ করব যেন যে চোখে পড়ে যে কিভাবে ওরা প্যারাফ্রেজ করতেছে আসলে লিসনিং রিডিং সব জায়গায় একটা জিনিসের আধিক্য সেটা হচ্ছে প্যারাফ্রেজ একই কথাকে ওরা কিভাবে অন্যভাবে ঘুরিয়ে বলছে ওরা মেইনলি প্যারাফ্রেজ দিয়ে বুঝতে চায় যে ক্যান্ডিডেট আসলে ইংলিশটা বুঝে কিনা তাহলে যে সিলেকশনের আশায় বসে থাকবে দেখা যাবে লিসনিং শেষ কিন্তু তার সিলেকশন আসবে না Participate in one of the zoo's to participate in one of the program. zoo's program একটা জুসের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিভাবে স্টুডেন্টদেরকে বাছাই করা হয় Well, according to the teacher, the work or study must involve animals. The zoo is proud of according to the teacher the work or study must involve animals তাহলে must work with এখানে आंसर কি হবে animals the fact that many of its graduates are now in positions to influence the way animals are kept and utilized. হবে এটা হবে The zoo is proud of the fact that the zoo is proud of the fact zoo কিন্তু খুবই গৌরব করে কি বিষয়ে that many of its graduates are now in positions to influence the way many of its students কোন বিষয় নিয়ে তাদের অনেক ছাত্র আর now in position এমন একটা অবস্থানে আছে যে to explore animals are kept and utilized for conservation. how animals are kept and utilized for conservation কিভাবে অ্যানিমালকে রাখা যায় হ্যাঁ kept and utilized ব্যবহার করা যায় কিসের জন্য সংরক্ষণ করার জন্য তার মানে এই সংস্থাটা গৌরব করে বলে যে তাদের অনেক ছাত্রই এখন এই কাজটা ভালোভাবে করতে পারে Once they start the course, কি বললো once they start the course যেই তারা কোর্স শুরু করে the students have to spend a lot of time studying the students have to spend a lot of time the student have to spend a lot of time the English language. Once they start the course, the students have to spend a lot of time studying the English language. studying English language spend a lot of time studying English language মানে they have to learn answer কি হবে English language In addition to that, এটার পাশাপাশি they also have to cover many aspects of they also have to cover many aspects তাদেরকে কভার করতে হয় মানে শিখতে হয় many aspects মানে বিভিন্ন দিক animal conservation. of animal conservation তাহলে এটা आंसर কি হবে animal conservation হ্যাঁ aspects লিখতে হবে না শুধু animal conservation লিখলেই হবে This year, 27 students from 21 different countries This year, 27 students from 21 different countries are already waiting to participate in the intensive training programs at are already waiting to participate in the intensive program the zoo. In a principles and practice course, in a principle and practice course আমরা বলি theory and practice এই কথাটাকে ওরা কি বললো principle and practice course they learn both theory and practice. they learn both theory and practice First, they learn the theory of conservation biology. first they learn the theory of conservation biology তাহলে এটা দেওয়া আছে Working in areas such as veterinary medicine, working in an area such as veterinary medicine মানে veterinary আছে পশু চিকিৎসার medicine মানে ঔষধ এই বিষয় নিয়ে তাদেরকে পড়তে হয় তাহলে এটা কি থিওরি নাকি প্র্যাকটিস থিওরি ওই যে কনজারভেশন বায়োলজিতে কি কি করতে হয় সেটা such as then they move into the practical part of the course then they are going into the practical part of the course থিওরির পরে তারা কোথায় যায় প্র্যাকটিক্যাল পার্টে and work with the zookeepers. and work with
তাহলে এখানে আনসার কি হবে? দ্য জু keepers where they learn to care for the animals. where they learn to care for the animals, যেখানে তারা শিখে কিভাবে অ্যানিমালকে কেয়ার করতে হয়। Over 350 full-time students have graduated since Yusuf Mangri. Over 350, তাহলে আমাদের আনসার কি হবে? 350 স্টুডেন্টস গ্র্যাজুয়েটেড ইন, হ্যাঁ নাম্বার 2 রেস 350 স্টুডেন্টস ইনক্লুডিং, একটু শুনি কি বলে। Practical part of the course and work with the zookeepers, where they learn to care for the animals. Over 350 full-time students have graduated since Yusuf Mangri. তাহলে ফুল টাইম স্টুডেন্টসও লিখতে পারি, শুধু স্টুডেন্টসও লিখতে পারি। And like him, undergraduate means for 350 full-time students 350 full time students have graduated since Yusuf Have- Mangri. have graduated since Yusuf Mangru. Yusuf Mangru থেকে শুরু করে এই পর্যন্ত 350 জন ফুল টাইম স্টুডেন্ট গ্রাজুয়েট হয়েছেন। And like him, some graduates And like him, তার মতো some graduates have made big names for have made big names. Big names মানে big names মানে অনেক নাম কুড়িয়েছে, প্রশংসা দাবিদার হয়েছে। themselves in the zoo and conservation world. A film of China জু এন্ড কনজারভেশন ওয়ার্ল্ড মানে প্রাণী সংরক্ষণের জগতে অনেক নাম কুড়িয়েছে। Chinese student is now responsible for captive breeding in the zoo and conservation world. A former Chinese student ফর্মার, তাহলে এখানে কি হবে? চাইনিজ, অনেকে শুধু চাইনিজ লিখেছে, আমি তারপরেও দিয়েছি প্রথমবারের মতো, আসলে হবে চাইনিজ স্টুডেন্ট, ফর্মার চাইনিজ স্টুডেন্ট and like him, some graduates have made big names for themselves in the zoo and conservation world. A former Chinese student is now responsible for captive breeding and conservation He is now responsible for captive breeding and conservation throughout his country. throughout his country. In his country থেকে ঘুরে বললো কি throughout his country. And a student from Mauritius who And a student from Mauritius, মানে Mauritius student, trained at the zoo is the present conservation officer for Mauritius. is the present conservation officer. Conservation officer. Question আনসারটা হচ্ছে কনজারভেশন officer.